السلام عليكم ورحمة الله وبركاته. বন্ধুত্ব স্থাপন করো বন্ধুর তিনটি জিনিস পরীক্ষা করে। সে পরীক্ষায় পাশ করলে তবেই তাকে বন্ধু বলে নির্বাচন করো, নচেত না। প্রথমত বন্ধুর জ্ঞান কত, তা বিচার করো। কারণ জ্ঞানী বন্ধু এক নেয়ামত। যে নেয়ামত পাওয়া সৌভাগ্যের ব্যাপার। যার নিকট সংকট মুহূর্তে বহু সুপরামর্শ পাওয়া যায়। যে স্পর্শকাতর সময় সঠিক পথনির্দেশ করে দুশ্চিন্তা দূর করে দেয়। পড়াশোনার ক্ষেত্রে অধিক ফল লাভ করা সম্ভব হয়। এমন বন্ধুর বন্ধুত্বে ধোঁকাবাজির ভয় থাকে না কোথাও অপমানিত হওয়ার। কারণ জ্ঞান হল আলো, চোখের আলো এবং মনেরও আলো। আর আলোর পথই ভালো। চাহে রাত্রি আসুক অথবা কাটা থাকুক পথে, নিশ্চিন্তে গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যায়। আর এজন্যই একজন বিজ্ঞ বন্ধু হল সবচেয়ে বড় নেয়ামত। জ্ঞানীর সংস্পর্শে থাকলে হৃদয় আবাদ থাকে। জ্ঞানীর পর্শে নিজেকেও জ্ঞানী করে তোলা যায়। দুই বন্ধু দিনদার কিনা তা দেখো। কারণ দিন হল মানুষের এমন সম্পদ যা মানুষকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তোলে। দিন দেয় জ্ঞান, মন ও দেহের খোরাক। দিন হল সেই প্রতিষেধক মহৌষধ যার ব্যবহার অন্তরের ব্যাধি দূর করে মনের কালিমা প্রতিহত করে সকল অন্যায় ও অসদাচরণকে। দিন রক্ষা করে আল্লাহর গজব ও দোজখের আযাব থেকে। যে ব্যক্তির দিন নেই সে মৃত। বেদ্দিন মানুষের জীবনে কোনো সুপরিকল্পিত আশা নেই। উদ্দেশ্যহীন জীবনপথে কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নেই। তাই তার উপর কোনো আস্থা নেই কোনো ভরসা। বেদ্দিন মানুষ নিজেরই দুশমন। সুতরাং সে কিরূপে বিশেষ করে দিনদারের দোস্ত হতে পারে? যে তার প্রতিপালককে ভালোবাসে না, সে কি তোমাকে ভালোবাসবে? তার ভালোবাসায় কি কোনো ভরসা আছে? যে মহাপরাক্রমশালী বাদশাহ আল্লাহর ফরজ আদায়ে গরজ দেখায়, সে তোমার ভালোবাসার কর্য কিভাবে আদায় করবে? ৩. কারও সহিত বন্ধুত্ব গড়ার পূর্বে তার চরিত্র বিচার করে দেখো। কারণ মানুষের জন্য সচ্চরিত্রতা এক অমূল্য সম্পদ। যার চরিত্র নেই, যে চরিত্রহীন, সে নিঃস্ব। সে মানুষ বাহ্যিকভাবে যতই সুন্দর ও সভ্য হোক না কেন, প্রকৃতপক্ষে সে অন্তঃসারশূন্য। চরিত্রবান মানুষের এক প্রভাব আছে, যার মাধ্যমে সে অপরকে চরিত্রবান করতে পারে। তদনুরূপ দুশ্চরিত্রেরও প্রভাব কম নয়। সেও অপরকে চরিত্রহীন করতে অবশ্যই দ্বিধা করে না। অসৎ বন্ধুর বন্ধুত্ব গ্রহণ করে কাল কিয়ামতে পস্তাতে হবে। সেদিন অত্যাচারী নিজ হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায়! আমি যদি রসুলের সাথে পথ অবলম্বন করতাম। হায়! দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার নিকট উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। আর শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। সূরা ফুরকান, আয়াত ২৭-২৯। Like, comments, share, subscribe. ইনা শেখ ইনা ফয়েজ।